কি আল্লাহর বান্দা গো, আল্লাহ পাক তোমাকে যেই নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে যদি তুমি হাজার কেন লক্ষ কোটি কোটি যদি সিজদা দাও, তারপরেও মালিকের একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, বলো গো আল্লাহ তোমাকে হাত নামি নিয়ামত দিছেনি? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে হাত নামি নিয়ামত দান করেছেন। বলে এখনই তোমার হাতটা আমি কিনে নিব। বলে কত? বলে তোমার হাতটা আমি 10,000 টাকার বিনিময়ে কিনে নিব, বিক্রি করবানি বলো আমার কাছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না, আমার হাতটা 10,000 টাকায় বিক্রি হবে না। তাহলে বলে ভাই 10,000 টাকা যদি না হয়, 1 লাফে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, বলো তোমার হাতটা আমাকে বিক্রি করবে নি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না গো না, আল্লাহ যেই নিয়ামত হাত দান করেছে, এটা 10,000 টাকা কেন, 1 লক্ষ টাকা কেন? ওরে বান্দা, তুমি যদি আমাকে 1 লক্ষ টাকাও দাও, 1 কোটি টাকাও দাও, তারপরও আমার একটা হাত তোমাকে বিক্রি করতে পারবো না। সম্ভব? বলেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কি আল্লাহর বান্দা, তুমি একটু আগেই তো বললা মালিক আমাকে সম্বলহীন বানাইছেন, কোনো নেয়ামত দেন নাই। এটা তো একেবারে নাশুকরিয়া হলো কি হলো না? আপনারাই বলেন। এটা তো একেবারে নাশুকরিয়া হয়ে গেল। হে মুমিন, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। ওয়াজ শুধুমাত্র শুনলাম, ভালো লাগলো, এটার নাম শুধু ওয়াজ না। ওয়াজ যেটা শুনবো ওটা আমার জিন্দেগিতে আমলের বাস্তবায়ন করার নাম হলো ওয়াজ। ঠিক কি ঠিক না বলে? তাহলে এবার বলো বান্দা, আল্লাহ কি তোমাকে সম্বলহীন বানাইছে, নাকি আল্লাহ তোমাকে লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত তোমার এই আপাদ মস্তকের ভিতরে আল্লাহ দান করছে কি করে না? তাহলে এবার বুঝে শুনে এবার আরেকবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিয়ামত দিছে, তো আল্লাহর নিয়ামত তো জবানও নাকি ভাই? জবান কার দেওয়া নিয়ামত? কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। নশঙ্করের এক কারগুজার, এই যে পাশের নশঙ্কর, আল্লাহর এক বান্দা ফোন দিয়ে তার আবেগ আমাকে ব্যক্ত করতেছে নারায়ণগঞ্জ থেকে। বলতেছে, হুজুর একটু খবরও লইলেন না, আমি তো 1 সপ্তাহ পর্যন্ত আমি কথা বলতে পারি নাই। কত কত? 1 সপ্তাহ। এই যে নশঙ্কর, 1 সপ্তাহ পর্যন্ত আমি কথা বলতে চাইছি, কথা বলতে পারি নাই। আল্লাহ পাক আমার জবানটাকে নিয়ে গিয়েছিল। আল্লাহ পাক 1 সপ্তাহ পরে আবার আপনাদের দোয়ায় আবার আমার জবানটা ফিরাই দিছে। 1 সপ্তাহ কাউকে কিছু বুঝাইতে পারি নাই। একটা বলছে তো আর একটা বুঝেছে মানুষ। জবান যে কত দামি নিয়ামত, এ যার যায় সেই বুঝে, থাকতে বোঝা যায় না। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে বান্দা, আমি কি তোমাকে দেখার জন্য 2টা চোখ দেই নাই? হে বান্দা, আমি কি তোমাকে কথা বলার জন্য তোমাকে জবান দেই নাই? হে বান্দা, আমি তোমার জবানের সৌন্দর্যের জন্য আমি কি ছোট্ট ছোট্ট 2টা পাপড়িওয়ালা ঠোঁট দান করি নাই? কে দান করেছেন? চিৎকার করে বলেন। আল্লাহ আমাদের এই সমস্ত নিয়ামত দান করেছেন। এক একটা নিয়ামত যদি আল্লাহ পাক সিনায় নাই, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোন রকমের প্রভাব প্রতিপত্তিশালী ক্ষমতার অধিকারী রাখে, তার কোনো ক্ষমতা নাই একটা নিয়ামতকে আপনাকে ফিরাই দিবে। পারবে? জোরে বলেন, পারবে? একমাত্র ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা বস্তুর উপরে, প্রতিটা নিয়ামতের উপরে একমাত্র ক্ষমতা কার চলে? জোরে বলেন, কার ক্ষমতা চলে? মুসলমান ভাইরা রে আমার, তাহলে যেই কথার থেকে আমি কথা টানতে চাই সেটা হলো ভালো কাজের ব্যাপারে কম্পিটিশন করা লাগবে না। এখান থেকে একটু সামনের দিকে চলি। ভালো কাজের ব্যাপারে কম্পিটিশন আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে করা লাগবে কিনা লাগবে বলেন? প্রতিটা পরতে পরতে আমাদের কম্পিটিশন। ভবিষ্যৎ নিয়ে আর ব্যাপারে আমাদের কেউ কাউকে নসিহত করা লাগে না।
লাগেনি বলেন? প্রতিটা মা বাবা সন্তান গর্ভে আসবে তার আগের থেকেই মনে করেন তার ভিতরে প্রিপারেশন আছে না নাই? আল্লাহ যদি একটা সন্তান দান করি গো, এই সন্তানটাকে আমি টাকাওয়ালা বানাবো, সন্তানটাকে আমি উন্নত কান্ট্রিতে পাঠাবো, এরকমের প্রিপারেশন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এ প্রিপারেশন করতে আমাদের কোনো বাধা নাই, কোন রকমের কোনো নিষেধ নাই। তবে আমার কথা হলো আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আল্লাহর নবী বলেন দুনিয়ার ক্ষেত্রে প্রিপারেশন করব, এটাও যেন একমাত্র আখিরাত সামনে রেখেই হয়। দুনিয়ার টাকার মালিক হবেন, কোনো বাধা নাই। দুনিয়ার ভিতরে প্রভাব প্রতিশালীর মালিক হবেন, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন তুমি কোটি টাকার মালিক হয়ে যাও, কোনো বাধা নাই, কিন্তু আখিরাত বিনষ্ট করিয়া এ কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে না। আখিরাত বিনষ্ট করে কোটি কোটি টাকার মালিক বনা যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন দুনিয়ার ক্ষেত্রে যিনি আমার চাইতে দুর্বল তার দিকে তাকানোর ব্যাপারে বলেছেন, আর আখিরাতের ক্ষেত্রে যিনি আমার চাইতে ইবাদতে বড়, যিনি আমার চাইতে ইবাদতে বড়, যিনি আমার চাইতে জান্নেওয়ালা, যিনি আমার চাইতে খেদমতেও বেশি, যিনি আমার চাইতে নফল ইবাদতেও বেশি, যিনি আমার চাইতে তাহাজ্জুদ গুজারও বেশি, নবীজি বলেন আখিরাতের ক্ষেত্রে তোমরা তার দিকে তাকাও, কমের দিকে তাকাও না। খবরদার, এক ব্যক্তি নামাজ পড়ে তার দিকে তাকাও, যে নামাজ পড়ে না খবরদার খবরদার তার দিকে তুমি তাকাও না। তাহলে তোমার জিন্দেগির ভিতরে আমলগুলো আরো ডিমারাজ হয়ে যাবে। এজন্য নবীজির প্রত্যেকটা কথা যদি আমাদের জিন্দেগিতে এই দুইটা গুণ একটু আমরা জিন্দেগিতে ফিট করি, যে হ্যাঁ আখিরাতের ক্ষেত্রে আমাদের পারস্পরিক ভাবে আগে বাড়বো, এক নম্বর। দুই নম্বর হলো দুনিয়ার ক্ষেত্রে যে আমার চাইতে বড় আছে তার দিকে তাকাবো না, যে আমার চাইতে অবস্থাশালী একটু কি কম আমি তার দিকে তাকাবো আর আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমার যত নিয়ামতের কমতি আছে বাড়াইয়া দিবে কি দিবে না? আল্লাহ তাআলা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জামাত চলতেছে, একবারে সূচনা চলতেছে। নবীজি দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। আমি ভূমিকার ভিতরে দুইটা শব্দ আমি ব্যবহার করে যাই, আপনাদের বুঝতে ভালো হবে। আমরা হলাম কালিমা পড়নেওয়ালা মুসলমান। কি বলছি বলেন? কালিমা পড়নেওয়ালা মুসলমান, এক নম্বর। দুই নম্বর শব্দ হলো সাহাবায়ে কেরাম ছিলেন কালিমা মেহনত করনেওয়ালা মুসলমান। কি বলছি? কালিমা মেহনত করনেওয়ালা মুসলমান। আজকে আমি এই দুইটা শব্দ নিয়েই কিছু আলোকপাত করার চেষ্টা করব, কারণ আমাদের সমাজে কালিমা পড়নেওয়ালার অভাব আছে, অভাব আছে বলেন, কিন্তু এই কালিমাকে বুঝনেওয়ালার বড় অভাব, কালিমাকে বুঝনেওয়ালার বড় অভাব। ঠিক কি ঠিক না বলেন? কালিমা পড়নেওয়ালার অভাব নাই। এবার আসেন আমরা এই দুইটা বিষয়কে আমরা একটু সাহাবায়ে কেরামের ঈমান ও আমলের ওজন একটু সামনে রাখবো, যাতে করে আমাদের ঈমান ও আমলকে কি দিতে পারি? ওজন দিতে পারি। কি দিতে পারি? ওজন দিতে পারি। কারণ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ঈমানের মাপকাঠি বানাইছেন। সাহাবায়ে কেরামদেরকে কি বানাইছেন? আমাদের ঈমানের মাপকাঠি বানাইছেন কারা? আল্লাহ তাআলা বানাইছেন। কাদেরকে? হযরতে সাহাবায়ে কেরামদেরকে। একটু ভালো করে শুনি। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহাবী কান-নুজুম বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম হলো তারকা তুল্য, তারকা তুল্য। একজন সাহাবীর যদি জিন্দেগিকে ফলো করা যায় তাহলে ওই উম্মত হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। একজন সাহাবীর
জীবন আদর্শ আমরা ফলো করব। কতজন? মাত্র একজন। নবীজি বলেন একজন সাহাবীর জীবন আদর্শকে ফলো করবে তো আমার উম্মত হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে বলা হচ্ছিল, আমার নবীজির যুগে বলা হচ্ছিল কাফের ও মুশরিকদেরকে, ইহুদিদেরকে বলা হচ্ছিল যে ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, যে তোমরা কি করো? ঈমান আনো। কামা আমানান নাস, যেমনি ভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছেন। আমানান নাস বলে অতীতেরও কিছু তাফসীর আছে, আমি দুই একটা একটু উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কিরামের ঈমানের মতন ঈমান আনবে। তার মানে কি সাহাবায়ে কিরামের আমলের মতন আমল করবে। তাহলে অবশ্যই তাদের ঈমান আর আমল আমাদের জানা দরকার আছে না? না, জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কিরামের ঈমান এমন ঈমান ছিল গো, যে ঈমান সাহাবায়ে কিরামের সামনে তাগুতের ঝড় আসছে, তাগুতের ঝড়। সাহাবায়ে কিরামের সামনে বিশাল কুফুরের বাতাস আসছে, কুফুরের ঝড়, বেদাতের ঝড় আসছে। সাহাবায়ে কিরাম ঈমান ও আমলকে সামনে রেখে কখনোই কোনো তাগুতের সাথে আপোষ করেন নাই, কখনো কোনো কাফেরের সাথে আপোষ করেন নাই। আমার নবীজি সাহাবায়ে কিরাম কি শিক্ষা দিয়ে গেলেন? এ সাহাবায়ে কিরাম, ঈমানের কত দাম জানোনি? সাহাবায়ে কিরাম শুনে নাও, আমলের কত দাম জানোনি? তোমাদের জীবন চলে যাবে, তারপরও ঈমান আমলকে বিসর্জন দেওয়া যাবে না, কারণ ঈমান আমলের দাম আল্লাহ পাকের কাছে অনেক গুণে বেশি। সাহাবায়ে কিরামের সামনে এমনও তাজরিবা আসছে, পরীক্ষা আসছে, এই সাহাবীরে তুমি কি ঈমান ত্যাগ করবা নাকি এখনই তোমাকে গরম তেলের ভিতরে নিক্ষিপ্ত করা হবে, গরম পানির ভিতরে নিক্ষিপ্ত করা হবে? যেমন একজন সাহাবীর নাম আপনাদের সামনে বলেই ফেলি, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এমন একজন সাহাবী, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী। আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে দিও বিভিন্ন দিনের কাজ করাইছেন, বিভিন্ন দিনই কাজ করাইয়া বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত পাঠাইছেন। এই রকমের আস্তে আস্তে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত কাল চলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা, এই তোমাকে আমরা আজকে মুসলমানদের সেনাপতির দায়িত্ব দিলাম। বলেন গো কোন জায়গার সেনাপতি আমার দায়িত্ব পালন করা লাগবে? বলে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আজকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। রোম সাম্রাজ্যে তোমার কি করা লাগবে? তাদেরকে দিনে দাওয়াত পৌঁছানোর জন্য ওই দিকে তোমার যাওয়া লাগবে, কাফেলা নিয়ে তোমার রোমের দিকে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা তৈরি হয়ে গেলেন, সাথে আছে হুযায়ফার সাথে আছে অনেক সাহাবায়ে কিরাম। এভাবে আব্দুল্লাহ বিন হুযায়ফা রওনা দিয়েছেন রোম সাম্রাজ্যের দিকে। এদিকে রোম সাম্রাজ্যের বাদশাহ আগের থেকে এলান করে দিয়েছিল, বলে মুসলমানেরা চাই বিজিত হোক, কত জয় হোক অথবা পরাজয় হোক, মুসলমানদের কিছু সংখ্যক মুসলমান আমার কাছে তোমরা ধরে আনবে। বলে কেন তোমরা ধরে আনবে? বলে এই জন্য তোমরা ধরে আনবে গো, মুসলমানেরা যদিও সংখ্যায় কম, তারপরও তারা যেই কদম আগে বাড়ায় ওই কদম আর তারা পিছনে বাড়ায় না। তাদের ভিতরে কি মেডিসিন আছে, কি এক বারুদ আছে? আমি রোমানের বাদশা হয়ে, আমি বর্তমান ইটালি যেটাকে বলা হয়, আমি রোমানের বাদশা হয়ে আমি তাদেরকে পরীক্ষা নিব, তাদের ভিতরে কি এমন অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে যে তাদের জীবন চলে যায়, তারপরও তাদের ঈমানকে তারা নস্যাৎ করতে রাজি হয় না। তোমরা কি করবে? চাই তারা জয় হোক অথবা পরাজয় হোক, আমাকে কিছু মুসলমানদের কিছু সংখ্যা আমার দরবারে কি করবে? হাজিরা করবে। যেই কথা সেই কাম। যুদ্ধ শেষ হয়ে গেল,
মুসলমানেরা পরাজয় বরণ করছে। কারা? মুসলমানেরা সাময়িক পরাজয় বরণ করেছে। মুসলমানদের একটা দল রোম সম্রাটের দরবারে উপস্থিত করা হয়েছে। শুনতেছেন আপনারা? রোম সম্রাটের দরবারে উপস্থিত করা হয়েছে। উপস্থিত হওয়ার পরে বলতেছে যে তোমাদের ভিতরে কে আছে? সেনাপতি কি কেউ আসেনি? বলে হ্যাঁ, সেনাপতি হাজির। তো মনে করছে সেনাপতি না জানি কেমনই হবে, সেনাপতি না জানি কেমনই হবে। তো দেখে যে জীর্ণ শীর্ণ একজন আল্লাহর বান্দা মুসলমানদের মধ্য থেকে উঠে আসছে। বলে হ্যাঁ, আমি মুসলমানদের সেনাপতি। আল্লাহু আকবার বলে। বলে তুমি মুসলমানদের সেনাপতি? বলে হ্যাঁ। তো দেখে তো বোঝা যায় না, সেনাপতির অন্য রকমের একটা ফ্যাশন থাকে, ঠিক কি ঠিক না বলেন? তো তোমার তো দেখে সেরকমের বোঝা যায় না। বলে হ্যাঁ, আপনি কি বলবেন বলেন। কি বলবেন বলেন? কয় তোমরা তো পরাস্ত হয়ে গেলে, এমনকি কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, এখন কি তোমরা পরাজয় বরণ করছনি? কি বলে? কয় তোমরা পরাজয় বরণ করছনি? বলে না, মুসলমানেরা কখনোই পরাজয় বরণ করে। মুসলমানেরা মরলে হয় শহীদ, বাঁচলে কি হয়? গাজী। ঠিক কি ঠিক না বলেন? মুসলমানেরা পরাজয় বরণ করে না। কিও আমি কার সাথে কথা বলি? আমার রাজ দরবারে এসে আমার মুখে মুখে জবাজবি শুরু করছে, ঠিক না? রোম সম্রাট, তার একটা পাওয়ার আছে না নাই? বিশাল এক পাওয়ার চলতেছে। বলতেছে দেখো তোমার ভিতরে তো বোঝা যাচ্ছে অনেক পাওয়ার, তো কি করা যায়? কি করা যায়? তো শুনো, তোমার যে পাওয়ার, তুমি নিজেকে পরাজয় বরণ করাইলে না। তুমি এখনো বলতেছো যে হ্যাঁ আমরা জয়ী, মরলে শহীদ, বাঁচলে কি গাজী। তাহলে ঠিক আছে, তোমাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতেছি। উপযুক্ত ব্যবস্থা কি করতেছি? আমার যা দরকার আমার অতটুকু বলে এখান থেকে আমি চলে যাব। ঘটনাটা যদিও লম্বা। তো আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে হয়তো জীবনের আজকেই কি শেষ মুহূর্ত চলতেছে, কারণ যেই প্রশ্ন উত্তর শুরু হয়েছে মনে হয় না যে এখান থেকে আর ফিরে যাব। বলতেছে দেখো আব্দুল্লাহ, তোমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে গরম পানি। যেই গরম পানি টকবক করবে, এক একজনকে গরম পানির ভিতরে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, আর ওখানে ছটফট করতে করতে ওখানেই কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা প্রতি উত্তরে বললেন যে ঠিক আছে, আপনাদের কাছে মরণ হতে পারে, ওটা আমাদের কাছে মরণ না, আমাদের জীবন চলে যায়, তারপরও আমরা আল্লাহকে ছাড়তে রাজি। এটা তো সেই মুসলমান বুঝতে পারছে যে আব্দুল্লাহ বিন হুযায়ফার ভিতরে কেমন ঈমান। মুসলমান ভাইরা রে আমার, গরম পানি করে 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 মুসলমানদের সংখ্যা হিসেবে এক একজন করে করে গরম পানির ভিতরে নিক্ষেপ করা হইতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে দেখানো হইতেছে যাতে করে আব্দুল্লাহ বিন হুযায়ফার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঈমান থেকে দূরে চলে যায়। আর রোমীয় সম্রাট চিন্তা করতেছে আব্দুল্লাহ বিন হুযায়ফার ভিতরে যদি একটা বার ভয় চলে আসে তাহলে আমরা তাকে ক্রয় করে নিতে পারবো, আমরা তাকে রোমানদের ভিতরে গণ্য করে নিতে পারবো। রোমানদের ভিতরে গণ্য করে ক্ষান্ত নয়, আমরা তাকে বড় 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 পদে আমরা নিযুক্ত করতে পারবো, তাকে আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবো। এই হলো তার মনের আশা বাসনা। কারণ এমন সাহসী লোক তো খুব কম পাওয়া যায়, ঠিক কি ঠিক না বলেন? এই সাহস যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে তো আমাদের কপাল। আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে মুসলমানদেরকে ভাবে গরম পানির ভিতরে এক একজন করে নিক্ষেপ করা হইতেছে। এরকম ভাবে মুসলমানেরা সিদ্ধ হইতেছে।
কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, না না, কখনোই কখনোই এটা সম্ভব হবে না। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমার প্রস্তাবে রাজি হব না। বুঝতে পারছে? রোমিও সম্রাট ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ, তাহলে বলো তুমি কি এমন অফার নিলে তোমার ঈমান থেকে ত্যাগ করতে পারবে, মুসলমানদের নাম থেকে নিজের নামটাকে খারিজ করতে পারবে? কি এমন অফার বলো গো, তোমাকে আমরা সেই অফার দিতে রাজি আছি। কি দিতে রাজি আছি? অফার। তুমি যদি রাজ্যের যাই চাও না কেন তাই তোমাকে দেওয়া হবে আব্দুল্লাহ। কি চাও গো তাই তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, কখনোই সম্ভব না, আমি কিছুই নিতে রাজি হব না, আমি কিছুই নিতে রাজি হব না। আমি দুনিয়ার কোনো আসবাব নিয়ে আমার ঈমানটাকে বিক্রি করতে রাজি না। আমাকে যদি আগুনেও নিক্ষিপ্ত করা হয়, আমাকে যদি শুলিতেও চড়ানো হয়, তারপরও আমি আব্দুল্লাহ ঈমান ছাড়তে কখনোই রাজি না। কেসা ঈমান, বুঝতেছেন মুসলমান ভাইরা রে আমার? এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কোনোভাবেই নরমাল করা যাইতেছে না। রোম সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, কি ও আব্দুল্লাহ, আমার কাছে তুই পরাজিত হলি না? বলে সম্ভব না। বলে তাহলে আমি তোর কাছে একটা গুণ চাই, একটা জিনিস চাই। বল রে, আমার মাথায় একটা চুম্বন দিবিনি? কি দিবিনি? একটা কপালে চুমা দিবিনি? আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, দিতে রাজি আছি, শর্ত হলো বাকি মুসলমানদেরকে আপনি নিঃশর্তে মুক্তি দিয়ে দিবেন, তাহলে আমি আপনার কপালে একটা চুম্বন দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এবার বাদশাকে যেই শর্ত দিল, বাদশাহ শর্ত মেনে নিল। ঠিক আছে, আমি তোমার বাকি মুসলমানদেরকে আমি নিঃশর্ত মুক্তি দিয়ে দিব। এবার রোম সম্রাট ডাক দিল, বলে আসো আমার কপালে একটা চুম্বন দাও। এবার রোম সম্রাটকে একটা চুম্বন দিয়ে দিল। চুম্বন দেওয়ার পরে মুসলমানদের বাকি সংখ্যাগুলো, রোম সম্রাট কথার সাথে মিল রাখছে, বাকি সংখ্যাগুলো মুসলমানদেরকে চিরতরের জন্য একেবারে মুক্ত করে দিল। ঈমান দিতে রাজি না, জীবন দেবে তারপরও কি দিবে না বলেন মুসলমানেরা? ঈমান দিবে না। আল্লাহ তাআলা বলেন, এমন ঈমান তোমরা আনবা যে ঈমান কখনোই তাগুতের সাথে আপোষ করে না, যে ঈমান কখনোই গুনাহের সাথে আপোষ করে না। এ মুমিন, ভালো করে বুঝবা, ভালো করে বুঝে নাও। আমানান নাস বলতে কাকে বোঝানো হয়? ফিরাউনের নাম আপনারা শুনছেননি? ফিরাউন নাম শুনছেননি? বলেন, কেউ রাখেনি? ফিরাউন নাম রাখে কেউ? হিন্দুরা পর্যন্ত কি রাখে বলেন? হিন্দুরাও রাখে না। এতটা ঘৃণিত, এতটা ঘৃণিত। ফিরাউনের একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে। ভালো করে বুঝবেন কেমন ঈমান আনার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। একটা কাজের মেয়ে ছিল। এই কাজের মেয়েটা ফিরাউনের একটা মেয়ে ছিল। তার খেদমতের জন্য সব সময় লেগে থাকতো। কারণ ফিরাউন তো তৎকালীন সময়ে বড় ক্ষুধা, নাউজুবিল্লাহ বলবেন না? সবার কাছে দাবি একটাই যে আমাকে তোরা ক্ষুধা মানবি। কি মানবি? ক্ষুধা মানবি। এই দুনিয়ার নেয়ামতের অপব্যবহার করতে পারে, দুনিয়ার সবকিছু আপন বানাইতে পারে, কিন্তু কোন শক্তি, কোন প্রভাব প্রতিপত্তি সময়কে কখনোই আপন বানাইতে পারে। সময় যে কোনো মুহূর্তে আপনার সাথে মুখালেফ আচরণ করতে পারে কি পারে না? তো একদিন এই কাজের মেয়ে ফিরাউনের কন্যার মাথা আশ্রাইতেছে, চুল বিন্যাসে ব্যস্ত, চুল পরিপাটিতে ব্যস্ত। হঠাৎ করে চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা জমিনে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? জমিনে পড়ে গেছে। তো লগে লগে কামের মেয়েটা বিসমিল্লাহি
আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করছে। আপনারাও বলেন আল্লাহু আকবার। এই শব্দটা যখন কাজের মেয়ের জবান থেকে বের হইছে, তো এবার ফিরাউনের মেয়ে অবাক কাণ্ড হয়ে গেছে। কি ব্যাপার, নিচে পড়লো চিরনি, নাম নিলে আমার বাবা হলো খুদা, হের নাম নিব, তো হে আবার কোন নাম নিল? ভিতরে সন্দেহ লাগছে, বুঝে আসছে। এবার কাজের মেয়েটা জিগাইতেছে কিও না, ফিরাউনের কন্যা জিগাইতেছে কি ব্যাপার, পড়ে গেল চিরনি জমিনে, তুমি কি নাম নিলে? বলতেছে আমি নাম নিয়েছি আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আমার রব আল্লাহ। কি আবার আল্লাহ কি বুঝেন নাই? কারণ আগে খুদা তো কে বলেন? আগে খুদা তো ফিরাউন। আল্লাহ আবার কি? কাজের মেয়েটা বলে আল্লাহ আমার আল্লাহ, যিনি আপনার আল্লাহ তিনি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যিনি আপনার আল্লাহ তিনি, আবার আপনার আল্লাহ যিনি ফিরাউনের আল্লাহ তিনি। কথা মনে করেন বলতে দেরি আছে, ফিরাউনের মেয়েটা রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেছে, এমন ভাবে রাগে রাগান্বিত হয়ে গেছে গো। ফিরাউনের কন্যা নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারে নাই। এবার বাবার কাছে গিয়ে বললেন, ও বাবা, বাবা গো, কোন বিষাক্ত সাপ না জানি আমাদের এই পরিবারের ভিতরে পালিত হয়। এবার ফিরাউন পত্নী ডাক দিয়ে বলে, ফিরাউনের কন্যা ডাক দিয়ে বলে, কি ব্যাপার কন্যা, কি হয়েছে খুলে বলো। বলে বাবা গো, আপনাকে দুনিয়ার মানুষ খুদা বলে, কিন্তু আপনার একটা কাজের মেয়ে আছে। বলে হ্যাঁ। বলে আমার চুল বিন্যাস করার জন্য আমার মাথায় যখন চিরুনি হাসরাইতেছিল, চিরুনিটা জমিনে পড়ে গেল, লগে লগে সে একটা খুদার নাম নিল, সেই খুদার নাম নাকি আল্লাহ। আমি জিগাইলাম আল্লাহ, আবার কে? সে বলল আমার আল্লাহ যিনি আপনার আল্লাহ তিনি। আবার পরে বলল যে আমার আল্লাহ যিনি, বলে আপনার আল্লাহ বলে তিনি। সুবহানাল্লাহ বলে। দাওয়াত হইতেছে নি? দাওয়াত হইতেছে নি? বলে আমার আল্লাহ যিনি আপনার আল্লাহ নাকি তিনি। ওই কন্যার জবান থেকে এই কথাটা বের হইছে। তাহলে বাবা, আমরা তো জানি আপনি হলেন আমাদের খুদা। নাউজুবিল্লাহ বলেন। কন্যার জবান থেকে যখন এই কথাটা বের হইছে, ফিরাউন তো মনে করেন রাগেতে পুরোটাই ফায়ার, পুরোটাই গিয়ে গেছে গা, ফায়ার হয়ে গেছে গা। বলে এক্ষুনি ডাক, ওকে এক্ষুনি হাজির কর। হাজির করা হয়েছে। কাজের মেয়েটাকে কি করা হয়েছে? রাজ দরবারে হাজির করা হয়েছে। বলে তুমি কি এই কথা বলেছো? বলে হ্যাঁ আমি বলেছি। বলে তাহলে তুমি কি আমাকে খুদা মানবে না? বলে না, আমার খুদা তো একজন আছে, তিনি কি রব্বি আল্লাহ। রব্বি কথাটা বলতে দেরি আছে, ফিরাউন আবারও বললেন তুমি কি আমাকে খুদা মানবে না? বলে অসম্ভব, আমি আপনাকে খুদা মানতে রাজি। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, কেমন ইমানের কথা বলা হইতেছে, আল্লাহ তাআলা কেমন ইমানের কথা বলতেছে। এবার ফিরাউন একটা স্থানে রাখা ছিল, যে স্থানে বিষাক্ত কীট বিষাক্ত সাপ রাখা হতো, বিভিন্ন আযাবের প্রাণীগুলো রাখা হতো। যারা ফিরাউনকে মানত না, ফিরাউনের বিরোধিতা রাজ্যের ভিতরে যারা করত, তাদেরকে ওখানে রাখা হতো। বিষাক্ত সাপ তাদেরকে সবল মারতো, বিষাক্ত কীট তাদেরকে সবল মারতো, সবল মেরে মেরে তাদেরকে ও জায়গায় ধ্বংসন করা হতো। এমনকি অনেকে এভাবে সবল খেয়ে খেয়ে ও জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বলতেছে দেখো ওই জায়গায় কত বিষাক্ত জানোয়ার আছে, আমি তোমাকে ওই জায়গায় নিক্ষিপ্ত করব। বলো গো আমি ফিরাউন কি তুমি খুদা মানবানি? খুদা মানবানি? নতবা কিন্তু ওই বিষাক্ত ওই কীট পতঙ্গের ভিতরে তোমারও কিন্তু ফেলাবো। দেখছেন অবস্থা কি? ইমানের পরীক্ষা চলতেছে। এই কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা চলতেছে।
পয়সা নাই রে, ক্ষমতা নাই, প্রভাব প্রতিপত্তিশালীও নাই, কিন্তু তার ভিতরে ইমানের বারুদ আছে না নাই? জোরে বলেন, ইমানের বারুদ আছে না নাই? এমন ইমানের বারুদ আল্লাহর বান্দীকে তার ইমান থেকে দূরে রাখতে পারে নাই। ফিরাউন এবার প্রস্তুতি নিয়ে নিলেন ওই বিষাক্ত স্থানে ওই আল্লাহর বান্দীকে ওখানে নিক্ষিপ্ত করবে। আসলে যেই কথা সেই কাম, ওখানে নিক্ষিপ্ত করা হলো। তারপরও তিনি তার ইমানকে কি করেন নাই, তরক করেন নাই, ওখান থেকে উঠায় আনা হয়েছে। বলে আল্লাহর বান্দী এখনো সময় আছে গো, বল রে তোর ইমানকে ত্যাগ করবি নাকি আমাকে খোদা মানবি? এখনো সময় আছে, এখনো কি আছে, সময় আছে। একটা সময় আলেম ওলামাদেরকে খাসায় বন্দি করে এমন কথা বলছিল কি বলছিল না? জোরে বলেন, এই জোরে বলেন, বলছিল কি বলছিল না? আমি তো আগেই বলেছি, টাকা আপন হতে পারে, ক্ষমতা আপন হতে পারে, সময় কারোর আপন, সময় কারোর আপন, সময় কারোর আপন না। এটা মনে রাখতে হবে। সারা জীবন নেয়ামতের অপব্যবহার করা চলে। এবার ফিরাউন বললেন, এই শোনো, এ যেমন তেমন না, এর ভিতরে ঢুকছে ইমানের বারুদ। তাহলে একে এমন ভাবে শায়েস্তা করতে হবে, এমন ভাবে আযাব দিতে হবে, এমন ভাবে জ্বালাও পোড়াও নির্যাতন করতে হবে, যাতে করে আমার রাজ দরবারের সবাই যেন শিক্ষা পায়, আমার বিরুদ্ধাচরণ করতে যেন আর কোনো নাগরিক সাহস না পায়। বুঝে আসছেনি? আর যেন নাগরিক, কোন নাগরিক আমার বিরুদ্ধাচরণ করতে সাহস না পায়, এমন ভাবে তাকে মারা হবে। কিভাবে? ড্যাগ প্রস্তুত করো, ড্যাগের ভিতরে গরম তেল টকবক করে জ্বলবে। কি জ্বলবে? টকবক করে তেল জ্বলতে থাকবে। এটার ভিতরে এক এক করে তার যে 5 সন্তান, কত সন্তান বলেন? কাজের মেয়ের কত সন্তান? 5 সন্তান এক এক করে ড্যাগের ভিতরে ফেলানো হবে। ওখানে ফেলাইয়া তাদেরকে কি করা হবে? ওখানে হাড্ডি এবং গোশকে আলাদা করা হবে। তারপরেও দেখবো যে ওর ইমান কত দূর আছে। দেখছেন কি পরীক্ষা চলতেছে, কি পরীক্ষা চলতেছে। যেই কথা সেই কাম। ড্যাগ প্রস্তুত করা হলো, তেল দেওয়া হলো, গরম করা হলো, টকবক করতেছে, টকবক করতেছে। এক একটা সন্তান এভাবে ওই টকবক তেলের ভিতরে ফেলাইতে শুরু করলো। আল্লাহ, টকবক তেলের ভিতরে এক একটা সন্তানকে ফেলাইতে শুরু করলো। সন্তানও এমন, যেই সন্তান জীবন দিচ্ছে, তারপরেও সন্তান একজনও ঈমান হরণ করতে রাজি না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তান এক একটা সন্তান এরকম ভাবে ফুটন্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়। মাকে ডাক দিয়ে বলে, মা আমরা চলে যাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই গো মা, একটু অপেক্ষা করেন, একটু পরে আমার আপনার সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, ইমানদারের ইমান যত মজবুত হবে গো, তার মুসিবত তত বড় হবে। হবে কি হবে না? এই জমিনের ভিতরে সবচাইতে ইমানের মজবুতি ছিল নবীদের, ঠিক কি ঠিক না? এজন্য নবীদের উপরে সবচাইতে মুসিবত কম না বেশি? জোরে বলেন, সবচাইতে মুসিবত বেশি। এরপরে সাহাবায়ে কেরামের ইমানের মজবুতি ছিল অনেক বেশি। বলেন তাদের উপরে মুসিবত কম আসছে না বেশি আসছে? জোরে বলেন। এই জামানার ভিতরেও যদি আপনি ইমানকে সত্যিকারের ইমানের উপরে নিজেকে রাখতে পারেন গো, যদি আমল করে নিজেকে সত্যিকারের পিওর আমল করে রাখতে পারেন, আপনার উপরেও মুসিবত আছে না নাই? জোরে বলেন, সামাজিক মুসিবত আছে না নাই? ইমানকে যদি সত্যিকারের ইমানকে যদি আপনি মজবুত করতে পারেন, আপনার সন্তানটাকে আজকের থেকেই আপনার প্রিপারেশন থাকবে, সন্তান ও
সন্তান রে খবরদার, খবরদার, আর কোনো বাজে আড্ডার ভিতরে থাকতে পারবি না। এই সন্তান আর কোনো ওই যে গায়ে হলুদের ভিতরে যেতে পারবি না, কারণ গায়ে হলুদে গেলে বলেন আল্লাহ খুশি হয় নাকি নারাজ হয়? জোরে বলেন, আরো জোরে বলেন, খুশি হয় না নারাজ হয়? গায়ে হলুদের ভিতরে গেলে আপনার সন্তানটা গায়ে হলুদে যাবে গো, ওখানে গিয়ে আপনার অজান্তেই তারা গায়ে হলুদ করবে। এরপরে বিভিন্ন মদের আড্ডা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, মদের আড্ডা আছে না নাই? ওখানে আপনার মদের আড্ডায় তারা লিপ্ত হয়ে যাবে। গায়ে হলুদের নামে অপসংস্কৃতি আছে না নাই? বিভিন্ন মেয়েদের সাথে সময় দেওয়া আছে না নাই? জোরে বলেন। হে মুমিন, যদি সত্যিকারের মুমিন হয়ে চলেন তাহলে কিন্তু আপনার এগুলো শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না বলেন? ওই গায়ে হলুদের ভিতরে আপনার সন্তানকে আর আপনি পাঠাইতে পারবেন না, আর নিজেও করতে পারবেন না রে মুমিন। এ সমস্ত অপসংস্কৃতি যতদিন আপনি লালন করবেন, পালন করবেন, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলে যাই, আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন না। আপনি আল্লাহকে সিজদাও দিবেন, আবার আল্লাহর আইনের বিরোধিতাও করবেন, এটা কখনোই মুমিনের খাসলাত হতে পারেনি। জোরে বলেন। হে মুমিন, অতএব ইমানদারের ইমান হলো সবচাইতে আগে, আমল হলো সবচাইতে আগে। হে মুমিন, অনুরূপ তাহলে আমার যদি সত্যিকারের ইমানকে যদি মজবুত করতে হয়, আমলকে যদি হেফাজত করতে হয়, আজকের থেকেই আমাদের প্রিপারেশন নেওয়া লাগবে, প্রিপারেশন নেওয়া লাগবে। নতবা যে কোনো একটা তাগুদের বাতাস আসলেই দেখবেন সমাজের অপসংস্কৃতির সাথে মেলে কি মেলে না। ও হুজুর রাজা কয়টায় এত মানে এত কিছু মাইনে চললি সমাজকরণ যাইবনি বলে, কি বলে না? ও হুজুররা সমাজ বুঝেনি, আমরা সমাজ বুঝিনি, আমরা আসলটা বুঝি। তুমি কই ভাইছো? নিজের ফুলাডারে বিয়ে করাইয়া অন্যের বাড়িতে 200 লোক খাইয়া, এরপরে আবার নিজের বাড়িতে এই 200 লোকের টাকা উঠাইয়া বিনা চালানে ব্যবসা করিয়া তুমি তো অন্যের ভাতে বাগুন খাইয়াইছো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার কথাই কি বেজার হইতেছেন? এ মুসলমান, এটা কোন মুসলমানদের সংস্কৃতি হতে পারে? বিবাহ এটা কার হুকুম? জোরে বলেন। বিবাহ এটা কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম যদি বিবাহ হয়, এটাকে মডিফাই করে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করবেন, এটা কখনোই শরীয়ত আপনাকে কখনোই জায়েজ করবে না, না, অনুমতি দিবে। এটা করা যাবে? বলেন বলেন, করা যাবে? বলেন করা যাবে? হুজুর এই উচিত কথা কইলেন কেন? এখন ঈমান আমল নিয়ে যদি চলতে হয়, এই সঠিক কথাটা বলা লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই সঠিক কথা বলা লাগবে কি লাগবে না? সঠিক কথা বলতে তোই হবে। এর মধ্য দিয়ে যে ঈমানদার ঈমানের উপরে থাকতে পারবে, ওই ঈমানদারি মূলত সত্যিকারের ঈমানদার। ওরকমের একজন ঈমানদার যদি জমিন থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা এক দুনিয়া না, তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। ফিরাউনের কাজের মেয়েটা বড় খুশি, বড় কি খুশি, কারণ সন্তান যেটা যায় কই ঈমানের কাছে তো হার মানায় না। লাস্ট পর্যন্ত যখন 5ম সন্তান ফিরাউনের কন্যার বুকে আছে, দুধ পান করতেছে, কিতাবে লেখে কি পান করতেছে? দুধ পান করতেছে। ফিরাউন ডাক দিয়ে বলে, কি ব্যাপার কাজের মেয়ে, ঈমান কি তরক করবি? আমাকে খোদা মানবি নাকি কোলের এই দুগ্ধ পোষ্য সন্তানকেও তেলের ভিতরে ফেলা? কিসের ভিতরে? তেলের ভিতরে। বুঝে আসছে নি? তেলের ভিতরে বলতেছে না, আমার একটা কেন 4টা সন্তান তেলের ভিতরে চলে গেছে গো, এটাও চলে যাবে, আমার কোনো বাধা নাই, তারপরে আমি আমার ঈমানকে হরণ করতে পারবো না। এবার ওই ছোট দুগ্ধপোষ্য সন্তানকে বুকের থেকে সিনাই নিয়ে চলে গেলেন। এবার ওই ছোট দুগ্ধপোষ্য সন্তান জবান খুলে দিছে কে? এই দুগ্ধপোষ্য সন্তানের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। জবান খোলার লগে লগে এবার এই দুগ্ধপোষ্য সন্তান ডাক দিয়ে বলে, এই মা, মা গো মা, কোনো চিন্তা করবেন না গো, না 6 মাসের বাচ্চার জবান আল্লাহ পাক
খুলে দিয়েছেন। এই 6 মাসের সন্তান ডাক দিয়ে বলে, মা গো মা, কোনো চিন্তা করবেন না, আমাকে যদিও দেখতেছেন তেলের ভিতরে নিক্ষেপ করা হবে, আসলে ওটা তেল না গো মা, আমি জান্নাতে চলে যাব, অতএব আপনার কোনো পেরেশানি নাই, একটু পরেই আপনার আমার সাথে জান্নাতের ভিতরে মুলাকাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুগ্ধপোষ্য সন্তানের জবান যখন খুলে গেছে গা, সাথে সাথে ফিরাউনের কাজের মেয়েটার ঈমান কমছে না বাড়ছে? এবার ফিরাউনের কাজের মেয়েটার ঈমান অনেক গুণে বেড়ে গেছে। এবার ফিরাউনের এই কাজের মেয়েটা বলে, এই ফিরাউন রে, আমার সন্তান কেন, তুই যদি আমাকেও তেলের ভিতরে ফেলাও, আমি কখনোই আমার আল্লাহর উপরে ঈমান আমি ত্যাগ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ত্যাগ করতে পারবো না। এবার ফিরাউন বুঝতে পারছে, আমার কাজের মেয়েটা ঈমান ত্যাগ করবে না। এই তাড়াতাড়ি তাকেও প্রস্তুতি নাও, তাকেও গরম তেলের ভিতরে নিক্ষিপ্ত করো। কিতাবের ভিতরে লাগে যখনই ফিরাউনের কাজের মেয়েটাকে এভাবে তেলের ভিতরে ফেলানো হলো, ফিরাউনের কাজের মেয়েটার জবান দিয়ে মুস্কি মুস্কি হাসি হাসতেছিল। ফিরাউন ডাক দিয়ে বলে, কি ব্যাপার কাজের মেয়েটা, এ সময় তো কেউ হাসি হাসে না গো, এ সময় তো সকলের চোখে পানি, সবাই তার জীবন নিয়ে টানাটানি করে, আর তুমি মৃদু কান্না কাঁদতেছো, আবার মৃদু হাসি আসতেছো, কি ব্যাপার বুঝলাম না। ফিরাউন রে, তুমি দেখতেছো গো আমাদের কষ্ট, আসলে আমাদের কষ্ট না গো, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত রেখেছেন। আল্লাহু আকবার। এই তো মুমিন, এরকমের ইমানদার হতে পারলে, জমিন থেকে এরকমের ইমানদার হয়ে যদি বিদায় নিতে পারে, ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ কি বলুক না বলুক, ওটা আমার দেখা আসা যায় না। আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে গো, তাহলে আল্লাহ এ জমিন থেকে আমাকে নিতে দেরি আছে গো। ওই জমিন থেকে যেদিন চলে যাব, ওই যাইতে দেরি আছে, আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার,